আকাশের মন ভালো নেই, সূর্যকে ঘুমের দেশে পাঠিয়ে চলছে মেঘ বৃষ্টির খেলা। বৈশাখের শুরুতেই আকাশের এই বিলাসিতা ভোগান্তিতে ফেলছে নগরবাসীকে। বৃষ্টি দিনে অলস সময় পার করছেন নগরীর খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। কাজ না থাকায় টান পড়েছে দৈনন্দিন জীবিকায়। বৃষ্টি এলে তো ভোগান্তি, পানি বুনি চাকা চুকা ডুবে যায়, বুঝছেন, এই হলো সমস্যা। বৃষ্টি এলে একটু ভাড়া কম হয়, কিন্তু অটো চড়ে, শুধু মানুষ ব্যস্ত থাকে কলে অটো চড়বো, কিন্তু পায়ের রিক্সা চড়তে চায় না। বৃষ্টি আসলে তো আমাদের ওই অটোতেই চড়ে বেশিরভাগ, আমাদের পায়ের রিক্সায় চড়ে না, এই কারণে একটু আমাদের ভাড়া কম হয়। সকাল থেকেই বৃষ্টির ফাঁদে পড়েন এসএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা। ভোগান্তির চিত্র অফিস পাড়াতেও। সকাল থেকে অনেক বৃষ্টিতে আমাদের বাচ্চাদের ছেলে মেয়েদের স্কুলে পরীক্ষা যেতে আসতেই হবে, আসতে আমাদের অনেক হ্যাচেল হতে হচ্ছে। আর বৃষ্টিতে একটু ভোগান্তি হয়েছে, সকালবেলা আমরা যেতে একটু কষ্ট হয়েছে, বাচ্চা নিয়ে রিক্সা ভাড়া বেশি নিয়েছে। আবহাওয়া অফিস বলছে, রাজধানীতে থেমে থেমে বৃষ্টি চলতে পারে বেশ কয়েকদিন। মঙ্গলবার থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় রাজধানীসহ সারা দেশে কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। পরবর্তী ৪৮ ঘন্টার জন্য আমাদের ৮টা ডিভিশনেই কালবৈশাখী ঝড় হতে পারে। এবং সেই কালবৈশাখী ঝড় থেকে আমরা যে দুর্যোগগুলোর কথা বললাম সবগুলোর সাথে থাকতে পারে, এবং এটার কারণে কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। আমার ভারী বর্ষণটা আমরা ৯৬ ঘন্টার জন্য দিই, টোটাল ৪ দিনের জন্য। এ সময় জলাবদ্ধতা, পাহাড় ধস এবং সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আতিক মিসবাহ লগ্ন, এখন, ঢাকা।